নমস্কার। দেখুন, আজ কিছুক্ষণ আগেই পার্থ চট্টোপাধ্যায় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে এসেছিলেন, দিয়ে অনেকগুলো ঘোষণা করেছেন। ওনার কাছে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হয়েছিল যে স্কুল কবে খুলবে, তো ওনার কাছেও এটার কোনো সদুত্তর নেই স্কুল খোলার ব্যাপারে। উনি বারবার যেটা বলছেন যে শিক্ষা আর স্বাস্থ্য দুটোকে একসাথেই আমাদেরকে দেখতে হবে। তো যখন পার্শ্ববর্তী রাজ্যগুলোর উদাহরণ টেনে ধরা হয় তখন তিনি বলেন যে পার্শ্ববর্তী রাজ্য খুললেও আবার কিন্তু বন্ধ করেছে, সুতরাং সব কিছু বিচার বিবেচনা করে তারপরেই স্কুল খোলা হবে। বলছেন যে স্যানিটাইজেশনের কাজ চলছে, যদিও এটা সত্যি বিভিন্ন স্কুলগুলোতে স্যানিটাইজেশনের কাজ মাঝে মাঝেই হচ্ছে। তো স্কুল খোলার ব্যাপারে উনি কিন্তু আশানুরূপ কোনো পারফেক্ট ঘোষণা করতে পারেননি এখনও পর্যন্ত কবে খুলবে সে ব্যাপারে। একটা এই প্রসঙ্গে কথা বলে রাখি, স্কুলগুলোতে কিন্তু মিড ডে মিল দেওয়ার যে ঘোষণা বা যে নোটিশ, সেটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য এসছে। মানে আগে এক এক মাস কি 2 মাসের জন্য আসতো, সেটা এখন কিন্তু ফাইনাল কোনো ডেট বলেনি, যে যতদিন না ফার্দার কোনো কিছু বলা হচ্ছে ততদিন নির্দিষ্ট হারে দেওয়া হতে থাকবে। তো এইখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে স্কুল খোলার ব্যাপারে কিন্তু সরকারের কাছেও নির্দিষ্ট কোনো তথ্য নেই, সেই জন্যই এরকম ঘোষণা। যাই হোক, এর পরবর্তী যে প্রশ্নটা ওনার কাছে আসে সেটা হলো শিক্ষক নিয়োগ নিয়ে। যে শিক্ষক নিয়োগ নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে গভর্নমেন্ট, কী পরিস্থিতি রয়েছে সেইগুলো। তো পার্থ চট্টোপাধ্যায় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেন যে দেখুন, অনেক কিছু রটানো হচ্ছে যেগুলো ঠিক নয়। আমি জানি না দাদা আমাদের সব কিছু রটানো যেগুলো সেগুলো ঠিক নয় কী করে বলছেন। সার্ভার অর্ধেক দিন বন্ধ থাকে, কাজ করে না, তা সত্ত্বেও একটা এত বড় কমিশনের সার্ভার যদি এরকমভাবে বন্ধ থাকে, পাবলিক হ্যারাসমেন্ট হয়, তাও আপনি বলছেন সব ঠিক আছে কী করে? এইগুলোতে একটু নজর দিলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, তো উনি যেটা বলছেন যে কোর্টের নির্দেশ মতো শিক্ষক নিয়োগ করা হবে। আপনারা জানেন সত্যি এখন একটা মানে ব্যাপার চলে এসছে, কোর্টের ঝামেলা চলে এসছে। একটু আপনাদেরকে ডিটেলসে বলি যে প্রাইমারি রিক্রুটমেন্টের যে ব্যাপারটা হয়েছে সেখানে কিন্তু কোর্ট কিছুদিন আগেই বলেছে যে রাতারাতি নিয়োগ হলে কোর্ট ব্যবস্থা নেবে। এখন এই প্রসঙ্গে রাতারাতি নিয়োগ মানে কি বলতে চাইছে সেটা তো পরিষ্কার করে বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, আগেও এরকম ঘটনা ঘটেছিল, রাতারাতি নিয়োগ বা এসএমএসের মাধ্যমে নিয়োগ হয়েছিল, কিন্তু এবারেও হয়তো সেইটাকে উদ্দেশ্য করেই বলতে চেয়েছে, কিন্তু তার প্রপার ডেফিনেশন থাকা দরকার, না হলে তো গভর্নমেন্ট নিয়োগই করতে পারবে না। কোনো নির্দিষ্ট রুল থাকা দরকার। তো এরকম রাতারাতির ব্যাখ্যাটা নিশ্চয়ই কোর্টকে দিতে হবে, তবে গিয়ে সরকারের পক্ষেও সুবিধা হবে এবং কোর্টও ভালোভাবে এটার ওপর পর্যবেক্ষণ করতে পারবে। এছাড়া রইল আপার প্রাইমারির যে ডকুমেন্ট ভেরিফিকেশান, সেই প্রসঙ্গেও বলি যে কোর্টের নির্দেশ মতোই পার্থ চট্টোপাধ্যায় বলছে কাজ হবে, কিন্তু সেখানেও আপনারা দেখতেই পাচ্ছেন যে 3-4 দিন ধরে সার্ভার বন্ধ থাকছে। ইন সার্ভিসদের যে কলম সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। কখনো এনসিটিআই অ্যাপ্রুভেলের জন্য একটা কলম থাকছে, তো কখনো 3টে কলম থাকছে। যাদের হয়ে গেছে তারা কি করবে? তো আমার মতে যে যার মতো করে করুন, নিশ্চয়ই কোনো এতে ঝামেলা হবে না, যেহেতু এটা ওদেরই প্রবলেম। সুতরাং পরবর্তীকালে যে 1 কপি আপলোড করেছেন বা যে 3 কপি আপলোড করেছেন তাদের কোনো প্রবলেম হবে না বলে আমার মনে হয় এতে। আচ্ছা, এরপরে দেখুন যেটা গুরুত্বপূর্ণ কথা উনি বলছেন যে সাঁওতালি মিডিয়ামের যে 475 জন শিক্ষক, সেটা নিয়োগের প্রসেস কিন্তু চালু হয়ে গেছে। এবং উনার বক্তব্য যে উনি যেটা বলছেন যে 3 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু উনি বলছেন রিক্রুট করবেন। এই দেখুন এখানে কিন্তু উনি পরিষ্কার করে বলেছেন যে এই যে 3 ফেব্রুয়ারির মধ্যে উনি রিক্রুট করবেন বলেছেন, কিন্তু যেটা সম্ভব কিনা আমার মনে হচ্ছে না, কারণ অলরেডি জানুয়ারি মাসের অর্ধেক পেরিয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে পরীক্ষা নিয়ে উনি বলছেন যে 22টা পরীক্ষা কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে বা সব কিছু হয়েছে, কিন্তু এই কদিনের মধ্যে পরীক্ষা নিয়ে সব কমপ্লিট করাটা খুবই ডিফিকাল্ট। তবে সরকার চেষ্টা করলে সবই হতে পারে, এটা কোনো নতুন ব্যাপার নয়। আর এছাড়া আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি প্রার্থীদের জন্য, যে 16,500 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ হবে। দেখুন এখানে উনি বলছেন 16,500 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এই দেখুন, তার মানে ব্যাপারটা কি, যে আপডেট সিটের কথা বলা হচ্ছে সেটা কি গল্প? এইখানটায় কিন্তু একটা প্রশ্ন চলে আসছে যে আমরা যে 5,000 + 5,000 যে আরও যে আপডেট সিটের কথা বলছিলাম, সেই ব্যাপারটায় সরকার গুরুত্ব আরোপ করছে কি না। যদি না করে সেটা নিয়ে কিন্তু একটা বড় আন্দোলন গড়ে তুলতে হবে, না হলে খুব মুশকিল হবে। তো এই ছিল ওনার বক্তব্য। সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।